উনি বলেননি যে আম্বেদকর বললে নরকে যাবে, ইঙ্গিতটা কি? অমিত শাহরা কোনোদিন আম্বেদকরকে মেনে নিতে পারেননি, এখন উনি বেকায়দায় পড়ে মিথ্যে কথা বলছেন। পার্লামেন্টে উনি যা বলেছেন সেটার ভিডিও রেকর্ডিং আমাদের কাছে আছে। উনি যেটা বলেননি সেটা হলো আম্বেদকর বললে নরকে যেতে হবে। আম্বেদকর বিতর্কে বৃহস্পতিবার এমনটাই বললেন মোহাম্মদ সেলিম। বিকৃতি করা হয়েছে এআই টেকনোলজি, এগুলো তিনি স্পষ্ট করে পার্লামেন্টে বলেছেন। চ্যালেঞ্জ, পার্লামেন্টের মধ্যে সংবিধান নিয়ে যখন বিতর্ক হচ্ছে সেখানে দাঁড়িয়ে তার যে বক্তৃতার, এখন ওরা এটা করতেই পারে যে পার্লামেন্টে ভিডিও তুলে দিতে পারে, তো সেটা অলরেডি আমাদের কাছে আছে। সেইখানে উনি বলেছেন যে যারা আম্বেদকর 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 করে তার বদলে যদি 7 বার ভগবানের নাম নিত তাহলে স্বর্গে যেত। এটা উনি বলেননি যে আম্বেদকর বললে নরকে যাবে, ইঙ্গিতটা কি? ইঙ্গিতটা কি? তো এই উদাহরণটা কেন বলে? এরা চিরকাল যারা মানুষদের বিশ্বাস করে, আরএসএস কখনোই দলিতদের অধিকার মানে না, সংখ্যালঘুদের অধিকার মানে না, আদিবাসীদের অধিকার মানে না, আমাদের সংবিধানকে গ্রহণ করতে পারেনি, সংবিধানের মধ্যে যে অধিকার দেওয়া আছে সেটা মানেনি। আম্বেদকর যেহেতু এই অধিকারকে নিশ্চিত করার জন্য তিনি টায়ারলেসলি কাজ করেছেন, এখন অমিত শাহ মিথ্যে কথা বলছেন। উনি বলছেন আমরা খুব শ্রদ্ধা করি। ব্যুরো রিপোর্ট, আজ বাংলা।